দেশে তামাক জাতীয় পণ্যের আসক্তির কারণে নানা রোগে আক্রান্ত হয়ে বছরে অন্তত 1,61,000 মানুষ প্রাণ হারাচ্ছে। তাই তামাক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে তামাক আইন সংশোধনের কথা বলে আসছেন সংশ্লিষ্টরা। 2021 সাল থেকে আইনটি সংশোধনের প্রক্রিয়া শুরু হয়। নতুন সংশোধনীতে উন্মুক্ত স্থানে ও পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের প্রচার বন্ধ করা, তামাক কোম্পানির CSR কর্মসূচি বন্ধ করা, ই-সিগারেট উৎপাদন ও বাজারজাত বন্ধ করা, খুচরা পর্যায়ে সিগারেটের বিক্রি নিষিদ্ধ করার মতো কঠোর বিধান রাখা হচ্ছে। সেই সাথে OTT মাধ্যমে তামাক পণ্যের প্রচার নিষিদ্ধ করা ও ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে শিশুদের পাঠ্য বইয়ে অধ্যায় যুক্ত করারও প্রস্তাব রাখা হচ্ছে। আমরা OTT প্ল্যাটফর্মে যে বিভিন্ন ধরনের তামাকের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেগুলো নিষিদ্ধের প্রস্তাব করেছি, কারণ আমাদের আগের আইনে তখন OTT বিষয়টাই ছিল না। আমরা একটা ডিওলে দেব যেন তাদের পাঠ্যপুস্তকে একটা চ্যাপ্টার বা একটা অন্তত ধূমপান বিরোধী কোনো কিছু যেন কিছু থাকে, যাতে করে ছেলেমেয়েরা পড়াশোনার মাধ্যমে জানতে পারে ক্ষতিকর দিক সম্পর্কে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, তরুণদের টার্গেট করেই তামাক কোম্পানিগুলো নানা অপতৎপরতা চলছে। নারীদের ধূমপানের প্রবণতা বাড়ায় উদ্বেগ জানান তিনি। অনেক তরুণরা অনেক ভালোভাবে ভাবতে জানে এবং তাদেরকে যুক্ত করা ছাড়া আসলে কোনো বড় ধরনের পরিবর্তন করা সম্ভব না। যারা উৎপাদক টোবাকো কোম্পানি, তাদের বিরুদ্ধে যে সকল প্রস্তাবনা আনা হয়েছে, আশা করা যায় এগুলো পাশ করে যাবে, অধিকাংশ এবার পাশ হয়ে যাবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই শক্তি আছে, তো সেটা হয়তো পাশ হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই অধ্যাদেশ আকারে নতুন তামাক সংশোধন আইন পাশ হতে পারে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদী হাসান, ৭১, ঢাকা।